নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজকের সবচেয়ে বড় ঘোষণা, সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বিরাট ঘোষণা নবান্নের। বন্ধুরা, আজ সেপ্টেম্বর মাসের 7 তারিখ হতে চলল, এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এমনকি বন্ধুরা, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসও আপডেট দেখাচ্ছে না, যা নিয়ে চিন্তায় সকল মা বোনেরা। কারণ বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভূমিকা অনেক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। তাই সেপ্টেম্বর মাসে এখনও টাকা না আসায় মা বোনেরা চিন্তা করছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা। তবে বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের আজকের বড় ঘোষণা। বন্ধুরা, জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তার তারিখও প্রকাশ করা হয়েছে। এছাড়া বন্ধুরা, জানা গিয়েছে এই সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে, তবে এখনও আসছে না টাকা। কবে আসবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? লক্ষ্মীর ভান্ডার প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার সঙ্গে যুক্ত সকল মহিলা এবং পুরুষদের জন্য বড় ঘোষণা নবান্নের। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফ থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা। বিগত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে সকল মহিলারা পেয়েছেন তাদের পুনরায় 1000 টাকা ও 1200 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। এ বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যেই নবান্ন থেকে পাস করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার সেপ্টেম্বর মাস নিয়ে পরপর 6 বার হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ। বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই 1000 টাকা ও 1200 টাকা খুবই দরকারি। সমীক্ষার রিপোর্ট বলছে প্রকল্পের এই টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করে। এদিকে আজ সেপ্টেম্বর মাসের 7 তারিখ হতে চলল, এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি। এমনকি বহু মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে আপডেটও দেখাচ্ছে না। এই অবস্থায় মহিলাদের মধ্যে অনেকেই চিন্তায় রয়েছেন সেপ্টেম্বর মাসে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা নবান্নের। সেপ্টেম্বর মাসে কারা কবে টাকা পাবে, কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলা প্রতি মাসের সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। বেশ কয়েকটি জেলাতে বিগত মাসের টাকা সঠিক সময়ে দেওয়া হয়নি। এইবার সেই সমস্ত জেলাগুলিতে সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করছে নবান্ন। এখনও কেন টাকা আসছে না, এ বিষয়ে নবান্ন সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মহিলাদের অ্যাকাউন্টে 2 থেকে 5 তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু টাকাগুলি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছতে আরও 3-4 দিন সময় লাগে। তাই এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মহিলাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না। যে সমস্ত মহিলারা এখনও সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা, সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে সেপ্টেম্বর মাসের আগেই ছেড়ে দেওয়া হয়েছে। 2 কোটিরও বেশি মহিলা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে। তাই ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসাবে এই সেপ্টেম্বর মাসে মহিলাদের টাকা দেওয়া হবে। আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, কলকাতা, নদিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, আলিপুরদুয়ার, মালদহ। নবান্নের ঘোষণা, সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পাবে, তবে কেউ আগে এবং কেউ পরে। নবান্ন সূত্রে খবর, এমন কোনো ব্যাপার নয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ত্রুটির কারণে বিগত মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা প্রসেস করা যায়নি। তাই যে সকল মহিলাদের বিগত আগস্ট মাসে টাকা আসেনি তাদের জন্য বড় ঘোষণা নবান্নের। যে সকল মহিলারা আগস্ট মাসে টাকা পায়নি সেই সকল মহিলাদের মধ্যে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি বোনেদের আগস্ট ও সেপ্টেম্বর মাসে টাকা মিলিয়ে দেওয়া হবে 2400 টাকা। এছাড়া জেনারেল ঘরের মহিলারা 2000 টাকা। এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে। রাজ্য সরকারের এই সকল প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে। আগামী 13 তারিখের মধ্যে এই সকল প্রকল্পের উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 1 নম্বর, নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বর মাসে কাদের কাদের টাকা দেওয়া হবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না, অথচ নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি করেননি। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে প্রত্যেক মহিলাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি সম্পূর্ণ রাখতে হবে, তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। এছাড়া যে সকল মহিলাদের 60 বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না, সেই সকল মহিলাদের এবার বৃদ্ধ ভাতার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।